কিন্তু সবচাইতে দুঃখের বিষয় হলো অবশেষে ইতালিতে নুলস্তা বের হচ্ছে 2025 সালের। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রিয়াদ ইসলাম ইতালি থেকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা যারা পূর্বে কমেন্ট করেছিলেন যে ভাই ইতালিতে নাকি নুলস্তা বের হচ্ছে, আসলে এই বিষয়টি আমি আপনাদেরকে জানাইতে পারিনি, কারণ হলো আমার পরিচিত কেউ নুলস্তা পায়নি। তবে আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের কাছে শেয়ার করব আমার পরিচিত যারা নুলস্তা পেয়েছে। ইতিমধ্যে কোন কোন শহর থেকে নুলস্তার খবরটি নুলস্তা বেশি বের হচ্ছে সব কিছুই তুলে ধরবো আজকের এই ভিডিওর মধ্যে। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনি যারা এই চ্যানেলের নতুন দর্শক, আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইতালি সম্পর্কে বা ইউরোপ সম্পর্কে কোনো তথ্য জানার প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আর আপনার কমেন্টটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। ইতালিতে ইতিমধ্যে অনেক শহর থেকে আপনার নুলস্তা বের হচ্ছে, তা আমরা আজকের এই ভিডিওর মধ্যে শেয়ার করব। বিশেষ করে আমার এক বন্ধুর মাধ্যমে, আমার এক বন্ধু মাধ্যমে মূলত তথ্যটি নেওয়া। বন্ধুটা খুবই আমার কাছের, উনি কমো শহরে বসবাস করেন। কমো হলো মিলানো শহরের একটি থানা। যেমন মিলানো শহরে অনেকগুলো থানা রয়েছে, বিশা, বেরগামো, কমো, অনেকগুলো থানা রয়েছে। তার মধ্য থেকে আপনার কমো শহরে আমার পরিচিত বন্ধুর মাধ্যমে বা বন্ধু যে শহরে থাকে ওই এরিয়াতে যারা নুলস্তা পেয়েছে তাদের তথ্যগুলো একেবারে কারেক্ট। আপনারা জানেন আমি কারেক্ট ইনফরমেশান ছাড়া কখনো কোনো কথা বলে থাকি না, হয়তো তারপরও হয়তো কথার মাঝে অনেক সময় ভুল ত্রুটি থাকতে পারে। তবে আজকের যে ইনফরমেশানটি আমি আপনাদেরকে শেয়ার করতেছি এটা একেবারে কারেক্ট। তো কমো শহর থেকে দুইজনে আপনার নুলস্তা পেয়েছে। যে দুইজন পেয়েছিলেন তারা পেয়েছিলেন আপনার এগ্রিকালচার ভিসা, কৃষি ভিসার ক্ষেত্রে তারা নুলস্তা পেয়েছেন। কমো শহরে আমরা ইতিমধ্যে স্পন্সর ভিসা স্পন্সর ভিসার ক্ষেত্রে এমন একজন মানুষকেও পাইনি যে যারা স্পন্সর ভিসা আবেদন করেছে। স্পন্সর ভিসা আবেদন করার পর নুলস্তা পেয়েছে, এটা আমরা কমও না, আপনার মিলানো শহর থেকেও এমন কাউকে পাইনি। এছাড়া আমরা আরও তথ্য পেয়েছি আপনার নেপোলি সালের্নোর থেকে আপনার এগ্রিকালচার ভিসা নুলস্তা বের হচ্ছে। এগ্রিকালচার ভিসা ওইখানেও আমার পরিচিত প্রায় 60 জন নুলস্তা পেয়েছিলেন এগ্রিকালচার ভিসার ক্ষেত্রে। তো এগ্রিকালচার ভিসার ক্ষেত্রে তারা নুলস্তা পেয়েছেন। ওইখানেও আমরা স্পন্সর ভিসার এমন কাউকে পাইনি যে স্পন্সর ভিসা নুলস্তা পেয়েছেন। সবচাইতে বড় কথা হলো কি, আমরা আরও একটি বিষয় দেখেছি যেটা হলো আপনার মেসিনা শহর। আপনারা অনেকে জেনে থাকবেন মেসিনা হলো আপনার সিসিলিয়া ডিস্ট্রিক্টের একটি থানার নাম মেসিনা। তো মেসিনা হলো আপনার এটা হচ্ছে একটা দ্বীপ, একটা আয়ারল্যান্ড আর কি। তো এটা হলো মূলত আপনার কৃষিক্ষেত্র, এখানে মূলত বেশিরভাগ আপনার কৃষিকাজ পাওয়া যায়। সিসিলিয়া অঞ্চলটা আপনার কৃষিকাজ সবচাইতে বেশি পাওয়া যায়। আপনারা জানেন এখানের মধ্যে একটা মার্কেট রয়েছে ভিক্টোরিয়া, ওইখান থেকে বিভিন্ন দেশে রপ্তানি করা হয় কৃষি যে আপেল, কমলা, মালটা বলেন সব কিছুই এভরিথিং আপনার পাওয়া যায় মূলত। তো আশা করি বুঝতে পেরেছেন। তো ওই অঞ্চলের মধ্যে ইতিমধ্যে সবচাইতে বেশি আপনার নুলস্তা বের হচ্ছে। এটা আমরা অনেক শহরে দেখেছি, যেমন ওইখানে আরেকটা শহর আছে আপনার সিরাগুসা, ওইখানেও অনেক পরিমাণে মানুষ কৃষি ভিসার নুলস্তা পাচ্ছে। সিরাগুসা, মেসিনা এবং আপনার আরেকটা শহর আমরা দেখেছি ইতিমধ্যে আপনার পালেরমোতেও অনেক পরিমাণে কৃষি ভিসার নুলস্তা বের হচ্ছে। কিন্তু সবচাইতে দুঃখের বিষয় হলো স্পন্সর ভিসার ক্ষেত্রে আপনার নুলস্তা ইতিমধ্যে যে আপনার পালেরমো বলেন, মেসিনা বলেন, সিরাগুসা বলেন, এসব শহরে আমরা কোনো তথ্য পাইনি। একজনও স্পন্সর ভিসা পাইনি, এমন একজনকেও কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। কিন্তু এগ্রিকালচারের ক্ষেত্রে আপনার সিসিলিয়া ডিস্ট্রিক্ট থেকে যদি কেউ আবেদন করে থাকেন তাহলে তাদের জন্য খুবই 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 গুড ইনফরমেশান আমি মনে করি। কারণ ইতিমধ্যে ওই শহরের অন্য থানা থেকেও আমরা তথ্য নিয়েছি নুলস্তা বের হচ্ছে এগ্রিকালচারের ক্ষেত্রে। মূলত এটা আপনার কৃষি অঞ্চল, তো যার ক্ষেত্রে হয়তো বা যে কোনোভাবে হইতে পারে। আসলে এক এক সময় আমরা দেখি কিছু শহর থেকে আপনার নুলস্তা উঠে, আবার কিছু শহরে আপনার নুলস্তা বন্ধ থাকে, আবার কিছু শহরে আবার উঠতেছে, আবার কিছুদিন পর আবার অফ হয়ে আসে। তো এগুলো আর কি একেবারে সবার নুলস্তা এক এক দিনে উঠে যায় এমন কিন্তু না। তো আস্তে আস্তে এটা মূলত বের হয়। যেমন এই অঞ্চলগুলোর মধ্যে তাহলে আপনার নুলস্তা পাওয়ার সম্ভাবনা ইতিমধ্যে রয়েছে। আরেকটা তথ্য পেয়েছি, যে তথ্যটি একেবারে আসলে আমি শিওর না, তবে আমি আমার পরিচিত যাদের মাধ্যমে তথ্যটি নিয়েছি সেটা হলো আপনার উদিনের সাইড থেকে যারা আবেদন করেছেন উদিনে ডিস্ট্রিক্ট থেকে, ওইসব শহর থেকে আপনার নুলস্তা বের হচ্ছে। আমরা আরও একটি তথ্য পেয়েছি আপনার পজ্জা নামে একটা শহর, ওইখানেও আপনার নুলস্তা দিচ্ছে।
তো নুলস্তা যে বের হচ্ছে এটা মূলত আমরা যে তথ্যগুলো পাই এটা মূলত আপনার এগ্রিকালচারের ক্ষেত্রে পাচ্ছি, যে এগ্রিকালচারের নুলস্তা বের হচ্ছে। কিন্তু স্পন্সর বিষয়ের ক্ষেত্রে ইতিমধ্যে আমি একজনকেও পাইনি যে স্পন্সর বিষয়ের ক্ষেত্রে আপনার নুলস্তা পেয়েছে। তো অবশ্যই এরকম তথ্য যদি আমরা পাই অবশ্যই ভিডিওর মাধ্যমে মূলত আপনাদের কাছে জানাবো যদি কেউ স্পন্সর বিষয় নুলস্তা পেয়ে থাকে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে ভিডিওটি শেয়ার করবেন। সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।